অবশেষে বাংলায় ফুটল পদ্মফুল। দীর্ঘ ১৫ বছর পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী লেখেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। ২০২৬ সালের এই নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। এটি জনগণের শক্তি এবং সুশাসনের রাজনীতির বিজয়। পশ্চিমবঙ্গের মানুষকে প্রণাম জানাই। আমরা এমন একটি সরকার গঠন করব যেখানে সমাজের সব শ্রেণীর মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গবাসীকে কোটি কোটি প্রণাম জানিয়ে লিখেন, ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে জোরালো জবাব। এই জয় প্রধানমন্ত্রী মোদীর প্রতি মানুষের আস্থার প্রতিফলন। আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত। যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস, সেখান থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উঠছে। শাহ আরও লিখেন, বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদানের ফল। সেই সব পরিবারের ধৈর্যের জয় যারা সহিংসতা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েনি। শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী প্রাণ দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শ থেকে এক চুলো সরেননি। পাশাপাশি বাংলার ঐতিহ্য স্মরণ করে শাহ বলেন, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে বিজেপি। সোনার বাংলা গড়তে দিনরাত পরিশ্রম করব আমরা। নির্বাচনী প্রচারে মোদী ও শাহ দুইজনই পশ্চিমবঙ্গে একাধিক সভা করেছেন। পুরো প্রচারণায় তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন মোদী, আর শাহ বারবার অনুপ্রবেশ ইস্যুকে সামনে আনেন। ফলাফল ঘোষণার পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও অভিনন্দন জানান শাহ।